ইতিহাস কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পরিত্যক্ত অ্যাসিড কারখানা। ধ্বংসস্তূপে চাপা পড়ে দুই নিরাপত্তারক্ষীর মৃত্যুর আশঙ্কা। ভিতরে বেশ কয়েকজন আটকে পড়েছে বলে খবর। রবিবার রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এন্টালি থানা এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, পুরসভার টিম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র ফেরহাদ হাকিম। জানা গিয়েছে এন্টালি থানা এলাকা 23 নম্বর কনভেন্ট রোডের ওই কারখানাটি বহু পুরনো। শরিকি সমস্যার কারণে বহু বছর ধরে তালাবন্ধ অবস্থায় কারখানাটি। দুজন নিরাপত্তারক্ষী দেখভালের দায়িত্বে থাকতেন। অন্য দিনের মতোই রবিবার রাতেও তারা ছিলেন। রাতের দিকে আচমকা বিকট শব্দ শুনতে পান এক নিরাপত্তারক্ষী। ছুটে গিয়ে দেখেন হুড়মুড়িয়ে ভাঙছে কারখানার একাংশ। তিনি চাপা পড়ে যান ধ্বংসস্তূপের নিচে। তাকে বাঁচাতে গিয়ে চাপা পড়েন তার ভাই অর্থাৎ আরেক নিরাপত্তারক্ষী। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, উদ্ধারকারী দল ও পুরসভার টিম। সেই সঙ্গে পৌঁছন মেয়র ফেরহাদ হাকিম ও 55 নম্বরের কাউন্সিলর। যুদ্ধকালীন তৎপরতায় দুই নিরাপত্তা রক্ষীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। সেটা বহুদিন ধরে বন্ধ আছে। রিসেন্টলি বোধহয় আমি জানি না, যে রেকর্ড দেখছি ক্যালকাটা কর্পোরেশন, তাতে রিসেন্টলি এটা হাসপাতাল হয়েছে বা কোনো একটা আয়ুষ স্টেট বা এরকম কিছু একটা কিনেছে। তারপরে বোধহয় আমি যেটা জানলাম যে এখানে দুজন ওরা ধর্ম করে আবার ভেতরে তারা তলায় চাপা পড়ে। এটা এখন ডাক্তার কনফার্ম করবে, তবে দেখে মনে এটা বহু বছর অ্যাসিডের কারণে বর্তমানে পরিত্যক্ত, সেটা পরিত্যক্ত করে তারপর যেরকম হয় আর কি প্রপার্টি